নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম পারফেক্টভাবে রেস্টুরেন্ট স্টাইল হারা ভরা কাবাবের রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। এর জন্য দেখুন, আজ সসপ্যান জল আমি গরম হতে বসিয়ে নিয়েছি। জলটা গরম হওয়ার পর তাতে হাফ চামচ করে নুন আর চিনি অ্যাড করে দিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এক বাঞ্চ মতন পালং শাকের পাতার অংশটা খালি নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর 1 কাপ মতো মটরশুঁটি নিয়ে নিয়েছি। এবার সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতো সিম আঁচে রান্না করে নেওয়ার পর গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম আরও 3 থেকে 4 মিনিট। তারপরে দেখুন আমাদের তুলে নিতে হবে, মানে এটাকে জল ছেঁকে নিতে হবে। সেই জন্য একখানা ছাঁকনি বসিয়ে নিয়েছি। ছাঁকনির মধ্যে সবটা আমি নিয়ে নিচ্ছি। বেশিক্ষণ জলে ফেলে রাখবেন না, তাহলেও কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। আর যেহেতু আমরা চিনি দিয়েছি সেই জন্য ভালো টেস্টও যেমন আসবে, তেমনি পালং শাকের কালারটাও ভালো মতন সবুজ থাকবে। এবারে দেখুন একখানা বাটির মধ্যে আমি বরফ দিয়ে আগেই রেডি করে রেখেছিলাম। এবার এই শাকটা মটরশুঁটিটার সঙ্গে সঙ্গে আমি জল ঝরিয়ে দিয়ে দিয়েছি ঠান্ডা জলের মধ্যে। ঠান্ডা জলের মধ্যে মিনিট 5-7 আমি রেখে দেবো। তারপরে আমি এটাকে আবারও ছেঁকে তুলে নেব। এইভাবে ছেঁকে তুলে নেওয়ার পর ভালো করে প্রেস করে করে যে এক্সট্রা জলটা আছে সেই জলটাকে বের করে দিতে হবে। কারণ যত বেশি জল থাকবে তত বেশি বেসনের ব্যবহার করতে হবে, টেস্ট তত বেশি বাজে হয়ে যাবে। বেশি বেসন ব্যবহার করলেও কিন্তু টেস্টের কিন্তু ডিফারেন্স হয়। গরম জল থেকে তুলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দেওয়ার ফলে কুকিং প্রসেসটা একদম থেমে যায় আর কালারটা যেরকম আছে সেই রকমই থেকে যায়। জলটা চিপড়ে নেওয়ার পর এটাকে গ্রাইন্ডিং জারে নিয়ে নেব। গ্রাইন্ডিং জারে নিয়ে পালস মোডে 2-4 বার ঘুরিয়ে নিলেই আমাদের কোর্সলি গ্রাইন্ড করা হয়ে যাবে। এটা সঙ্গে সঙ্গেই করা যাবে, যেহেতু ঠান্ডা জলের মধ্যে আমরা এটাকে ডুবিয়ে নিয়েছিলাম, সেজন্য পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর মটরশুঁটি পালং শাক খুব বেশি সেদ্ধ হয়নি, কিন্তু ব্লাঞ্চ করে নিয়েছিলাম জাস্ট। এবারে দেখুন গ্যাস বার্নের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে 1/2 কাপ পরিমাণ বেসন আমি অ্যাড করে দিয়েছি। সিম আছে বেসনটা ড্রাই রোস্ট করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। দেখতেই পাচ্ছেন বেসনটা ঝুরঝুরে হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে নামিয়ে একটা অন্য পাত্রে ঢেলে নেব। এবারে আবারও তাওয়াটা গ্যাস বার্নের উপর বসিয়ে নিয়েছি। তাতে 1/2 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা মেল্ট হওয়ার পর এর মধ্যে 1/2 চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়েছি। ফোড়নটা 2-1 বার নাড়াচাড়া করে নিয়েছি। জিরেটা ক্র্যাকেল হওয়ার পর এর মধ্যে 1 ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে অ্যাড করে দিচ্ছি। সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়ে সিম আছে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে 1/4 কাপ মতো ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি। হাই ফ্লেমে 1 মিনিট মতো ক্যাপসিকামটাও ভেজে নিয়েছি। দেখুন ক্যাপসিকামের ক্রাঞ্চিনেস বজায় আছে। এই পর্যায়ে এর মধ্যে আমরা যে কড়াইশুঁটি পালং শাকের পেস্টটা কোর্সলি গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি। দিয়ে সব কিছুর সঙ্গে নেড়েচেড়ে টানিয়ে নিচ্ছি। এই স্টেপটা ভীষণই জরুরি। টানিয়ে নিলে কি হবে, আমাদের বেসনের পরিমাণ কম লাগবে কাবাবের মধ্যে। যত কম বেসন ব্যবহার করে বাইন্ড আনতে পারবেন তত খেতে ভালো হবে। আর যখন দেখবেন এরকমভাবে পুরো ফোল্ড হয়ে যাচ্ছে, উঠে চলে আসছে, তখন আমাদের মিশ্রণটা একটা অন্য পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। কাবাবের সঙ্গে খাওয়ার জন্য একখানা দই ধনেপাতার চাটনিও বানিয়ে দেখাবো। ভীষণই ইজি চাটনিটা বানানো। 1 মুঠো পরিমাণ ধনেপাতা স্টেম সহ অ্যাড করে দিয়েছি। 1/2 ইঞ্চি পরিমাণ আদা, একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে অ্যাড করে দিলাম। 1/4 চামচ মতো নুন আর 1 পিঞ্চ মতো বিট লবণ, 1/4 চামচ মতো ড্রাই রোস্টেড জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা অবশ্যই অ্যাড করবেন। সঙ্গে 1 কাপ পরিমাণ টক দই অ্যাড করে অল্প করে 2 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে দেখুন আমাদের পালং শাক মটরশুঁটির মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এটাকে নিয়ে চলে এসেছি আর এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের গ্রেটেড আলু অ্যাড করে দিচ্ছি। এই আলুটা আমি আগে থাকতেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবারে এর মধ্যে একে একে বেশ খানিকটা ধনেপাতা কুচি, 1/2 চামচ পরিমাণ নুন, 1/4 চামচ মতো বিট নুন, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1/4 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো আর 1/4 চামচ মতনই চাট মশলা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এবারে আমাদের ড্রাই রোস্ট করা বেসন আমি কিছুটা দিয়ে মেখে নিচ্ছি। এরপরে যেরম যেরম প্রয়োজন হবে সেরম আমি নিয়ে নেব। খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা কিন্তু খুব নরম হলে চলবে না, তাহলে কাবাবের শেপ দেওয়া যাবে না। বাকি বেসনটাও আমি অ্যাড করে দিলাম। মোট 1/2 কাপ বেসনই আমার এখানে লেগে গেল। এইরকমভাবে ভালো করে
মেখে নেওয়ার পর একটা ডোয়ের ফর্মে চলে আসবে, দেখতেই পাবেন, তখনই বুঝবেন যে আমাদের রেডি হয়ে গেছে। এবারে হাতটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে হাতে একটু তেল মেখে নিতে হবে, তাহলে আমাদের কাবাবগুলো বানাতে সুবিধা হবে। দেখুন হাতে ভালো করে তেল মেখে নিয়েছি আর একটা লেবুর সাইজের মতো পোর্শন নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে প্রথমে স্মুথ করে নিচ্ছি, স্মুথ করে নিয়ে হালকা করে প্রেস করে কাবাবের শেপে দিয়ে নিচ্ছি। এগুলো খুব বেশি মোটা করবেন না, আবার খুব বেশি পাতলাও করবেন না। দেখুন এরকম করার পর কাজু বাদাম মধ্যখানে একটুখানি হালকা করে প্রেস করে দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে আর খেতেও ভালোই লাগবে। এবারে তাওয়া খুব ভালো করে গরম করে তার মধ্যে আমি তেল দিয়ে আগে থাকতেই রেডি করে রেখেছিলাম। তেলটা ভালো করে গরম হওয়ার পর 5-6টা কাবাব আমি অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কাবাবগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ছাঁকা তেলেও কাবাবগুলো ভাজতে পারেন, তবে আমি হেলদি বানানোর জন্য খুব কম তেলে শ্যালো ফ্রাই করছি। শ্যালো ফ্রাই করছি বলে ভাববেন না যে খেতে ভালো হবে না, ভীষণই ভালো খেতে হবে। একটু ক্রিস্পি করে সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন আমি সমানেই একটুক্ষণ পর পর উল্টে নিয়ে কাবাবগুলো খুব ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। আমার এক ব্যাচের কাবাব ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিয়ে আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। তারপরে যে কটা বাকি আছে ভাজতে, সে কটাও একইভাবে এই তেলের মধ্যেই ভাজা হয়ে যাবে। আর আপনারা যদি আরও হেলদিভাবে খেতে চান, সেক্ষেত্রে আপনারা এটা এয়ার ফ্রাইও করে নিতে পারেন। এখানে আপনাদের জানিয়ে রাখি, আমার চ্যানেলে এর আগেও আমি আরও অনেক হেলদি রেসিপি শেয়ার করে রেখেছি, যেগুলো সবই আপনাদের ভালোবাসা পেয়েছে। আশা করি এই রেসিপিটাও আপনাদের প্রচুর ভালোবাসা পাবে। এদিকে দেখুন ওই তেলের মধ্যেই আমি বাকি 3টে কাবাব অ্যাড করে দিচ্ছি আর সিম আছে 1 পিঠ ভাজা হওয়ার পর উল্টে নিয়েছি। একইভাবে এই 3টে কাবাবও ভেজে আমি তুলে নেব। এই পরিমাণে আমার মোট 9খানা কাবাব তৈরি হয়েছে। রেস্টুরেন্ট স্টাইল এই কাবাবগুলো কিন্তু একবার মাস্ট ট্রাই। এই কাবাবগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর এই চাটনির সঙ্গে তো একদম পারফেক্ট কম্বো। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন ভিডিও নিয়ে।